ফুলকপি দিয়ে এমন একটি মজাদার খাবার তৈরি করে দেখাবো যা একবার খেলে এর ফ্যান হয়ে যাবেন। তো চলুন দেরি না করে আপনাদেরকে রেসিপিটি দেখিয়ে দিচ্ছি। প্রথমে নিয়ে নিব গরম পানি, এর ভিতরে দিয়ে দিব ছোট করে কাটা ফুলকপি, সাথে দিয়ে দিব লবণ। এরপর এগুলোকে ভালোভাবে মিক্স করে আমি সেদ্ধ করব। 2 থেকে 3 মিনিট আমি সেদ্ধ করব। আপনারা কে কোথা থেকে আমার এই ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমি আপনাদের সবার কমেন্টের উত্তর দিব, কারণ আপনাদের কমেন্ট পড়তে আমার অনেক ভালো লাগে। তো আমার সেদ্ধ হয়ে গেছে, তো এগুলোকে আমি আরেকটি পাত্রে নিয়ে ঠান্ডা করে নিব। আমি নিয়ে নিলাম একটি বাটি, এর ভিতরে দিয়ে দিলাম ময়দা, সাথে দিয়ে দিব চালের গুঁড়ো, এরপর দিয়ে দিব লবণ, রসুন, আদার গুঁড়া, মরিচ গুঁড়া, এরপর দিয়ে দিব পানি পরিমাণ মতো। এরপর এগুলোকে আমি ভালোভাবে মেখে একটি মিশ্রণ তৈরি করব। মিশ্রণটি অনেক বেশি ঘন বা অনেক বেশি পাতলা যাতে না হয়, মিশ্রণটি মোটামুটি ঘন হতে হবে। তো দেখতেই পাচ্ছেন আমি অল্প অল্প করে এর সাথে পানি মিশিয়ে মিশ্রণটি তৈরি করে নিচ্ছি। এরকম একটি ঘন মিশ্রণ তৈরি করে নিব। এর ভিতরে আমি সেদ্ধ করা ফুলকপিগুলোকে ভালোভাবে দিয়ে ডুবিয়ে নিব। মিশ্রণটি ফুলকপির গায়ে ভালোভাবে লেগে গেলে একে নিয়ে আমি মিডিয়াম গরম তেলের ভিতর ছেড়ে দিব। এরপর এগুলোকে আমি ভালোভাবে ভেজে নিব। অবশ্যই মিডিয়াম গরম তেল ব্যবহার করবেন। অতিরিক্ত গরম তেল হলে সাথে সাথে পুড়ে যেতে পারে। কিছুক্ষণ এক পাশ ভাজা হয়ে গেলে আমি সবগুলোকে উল্টে দিব। উল্টে আমরা যতক্ষণ পর্যন্ত দেখব এর গায়ের রং গোল্ডেন ব্রাউন কালার না হয়ে যাচ্ছে ততক্ষণ পর্যন্ত আমরা একে ভাজবো। গোল্ডেন ব্রাউন কালার হয়ে গেলে আমরা এগুলোকে তুলে ফেলবো। তোলার আগে তেলগুলো সামান্য ঝেড়ে নিতে হবে। এরপর আমি একটি ফ্রাই প্যানে নিয়ে নেব তেল, তার সাথে দিয়ে দিব রসুন কুচি করে কাটা, আদা, পেঁয়াজ কুচি করে কাটা। এরপর এগুলোকে আমি কিছুক্ষণ ভেজে নেব। ভাজতে ভাজতে যখন পেঁয়াজের রং একটু লাল হয়ে আসবে তখন আমরা এর উপরে দিয়ে দিব পানি। পানি দেওয়ার পর আমরা দিয়ে দিব সয়া সস, তার সাথে দিয়ে দিব টমেটো সস, এরপর আমি দিয়ে দিব চিলি সস। সসের কারণে এর ফ্লেভারটি খুবই ভালো লাগবে। এখন দিয়ে দিব গোলমরিচের গুঁড়ো, তার সাথে দিয়ে দিব ক্যাপসিকাম, এখন দিয়ে দিব স্প্রিং অনিয়ন যাকে আমরা পেঁয়াজ পাতা বলি কুচি করে কাটা। এরপর একে ভালোভাবে মিক্স করে আমরা রান্না করতে থাকবো 2 মিনিটের মতো। 2 মিনিটের মতো রান্না করা হয়ে গেলে আমরা এর ভিতরে দিয়ে দিব আমাদের ভাজা ফুলকপিগুলো। এরপর ভালোভাবে একসাথে সবগুলোকে মিক্স করে আমরা আরও 2 মিনিটের মতো রান্না করব। দেখতেই পাচ্ছেন খুব সুন্দর এর রং চলে এসেছে। যারা ফুলকপি একদমই পছন্দ করেন না তারা এই রেসিপিটি একবার ট্রাই করলে ফুলকপির ফ্যান হয়ে যাবেন। এই রেসিপিটি খেতে এতই ভালো আর সুস্বাদু, আপনারা চাইলে ভাতের সাথে কিংবা রুটি দিয়েও খেতে পারেন। এই রেসিপিটি একবার আপনি যদি বাসায় তৈরি